হ্যালো বন্ধুরা, কিউটনিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রথের দিন চলে এসেছি ছাদে, সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গেছি। আর দেখো কি বলো তো, ড্রাগন গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ছোট্ট ছোট্ট কুড়ি এসেছিলো, সেই সময় দেখিয়েছিলাম। আজকে দেখো প্রচুর কুড়ি এসেছিলো, সব কিন্তু নেই, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মাত্র আছে 4টে। এই দেখো বেশ কয়েকদিনের মধ্যে বড় হয়ে গেছে। এখানে এইটাকে দেখো, এটা মনে হয় ফুলটা ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা, যাই না 2-1 দিনের মধ্যে হয়তো ফুল ফুটবে। ওইদিকে বড় আছে, আর এটাও বেশ বড় সড়ো হয়েছে, কিন্তু অনেক কুড়ি এসেছিল, তার মধ্যে মাত্র 4টে টিকে আছে। আর এদিকে তো এগুলো নষ্টই হয়ে গেছে, দেখো এরকম হয়ে হয়ে নষ্ট হয়ে গেছে অনেকগুলো, বুঝেছো। আর তার সাথে দেখো কাঠচাপা গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম তরতর করে বেড়ে যাচ্ছে কদিনের মধ্যে। যখন এনেছিল তখন কিন্তু এত ফ্রেশ ছিল না গাছগুলো, তো ভীষণ সুন্দর হয়েছে গাছগুলো। আর এই দেখো এই ফুলটা হলে এরকম ঝুলে ঝুলে লাল লালে যে পড়ে যাচ্ছে, আবার এরকম করে ফুল হবে, ভরে যাবে। এইদিকে অনেকগুলো আছে। আর এটা তো সেই কি কেউ বলে 9টার ফুল 10টার ফুল, ওরকমই ফুল ওই সকালবেলা ফোটে, 9টা-10টার সময় ফোটে। আর ছাদে অনেক গাছ আছে। রথ উপলক্ষে চলে গেছিলাম নার্সারিতে বাড়ির জন্য একটা গাছ আনবো করে। তো সেখানে গিয়ে তো অনেক গাছ দেখেছি। আর প্রথমেই যে ফলগুলো দেখাচ্ছিলাম, এগুলো কী বলো তো, আঙুর ফল। তো এই আঙুর ফলগুলো একদম বাজারে যে আঙুর ফল বিক্রি হয় সেরকমের কিন্তু নয়, একটু মনে হচ্ছে মোটা মোটা চামড়াগুলো, আমার খুব একটা ভালো লাগলো না। তো নার্সারিতে এরকম ওপরের দিকে সব আঙুর ফলগুলো ঝুলছিল, আমি আবার তার একটু চট করে ছবি তুলে নিলাম। আর তার সাথে বাগানে ঘুরে বেড়ালাম, যে অনেক রকমের গাছ আছে, কিন্তু আমি আজকে নেব কী গাছ বলো তো, ফলের গাছ। সেই আশাতেই গেছিলাম। তো আমি ফলের গাছ খুঁজে পাচ্ছিলাম না, তো ভেতরে গিয়ে কথা বললাম। আর ভেতরে গিয়ে দেখি কী বলতো, ড্রাগন গাছ তো প্রচুর আছে, যেহেতু নার্সারি ওখানে তো থাকতে বাধ্য। আর এই দেখো লম্বা লম্বা দেখেছো ড্রাগন গাছের ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। যাই হোক, আমি তো আজকে ড্রাগন গাছ নেব না, আমি নেব অন্য গাছ, সেই কারণে অন্য গাছ খুঁজছিলাম, তার সাথে একটু ড্রাগন গাছগুলো ভালো করে দেখছিলাম। আর যিনি মালিক সেই সময়টা ওখানে ছিল না, যার জন্য আমি একা একা ঘুরছিলাম। তো অনেকটা পরে মালিক বেরিয়েছে, সে তাকে আমি বলছি আমি আজকে কী গাছ নেবো বলো তো, একটা পেয়ারা গাছ। আমার খুব শখ বাড়িতে একটা পেয়ারা গাছ থাকবে। আর পেয়ারা গাছ অনেকগুলো বাড়িতে আছে, কিন্তু কোনোটাই না ফল হয় না। সেই কারণে ওখানে মালিক যিনি, তাকে বললাম আপনার পছন্দ মতো আমাকে একটা গাছ দিন। তো এই যে বয়স্ক করে দেখেছো এই কাকা, ওনাকে বললাম যে আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা গাছ বেছে দিন, যেটাতে 12 মাস পেয়ারা হবে, আমি যাতে খেতে পারি। তো বাড়িতে যেগুলো আছে সেগুলো তো হয় না বলে আমার ভীষণ খারাপ লাগে। তো ওখানে চলে গেছি রথের দিনে পেয়ারা গাছ আনবো করে। আর চাইছি প্রতি বছর যাতে টুকিটাকি করে পেয়ারা হয়, খাবো, ভালো লাগবে। সেই কারণে যাই হোক, উনি কিন্তু দেখে আমাকে একটা ভালো দেখে পেয়ারা গাছ দিয়েছে, আমি নিয়ে এসেছি, বাড়িতে বসিয়েছি। আর তারপরে দেখো শুধু পেয়ারা গাছ দেখলে হবে তো, অন্য যেসব গাছ আছে সেই গাছও একটু ওনার সাথে ঘুরে ঘুরে দেখছিলাম, যে কী কী গাছ আছে একটুখানি, যেটুকু পারেন একটু দেখান আমাকে। তো সে গাছ দেখাচ্ছে, তার সাথে আমাকে আবার অন্য জায়গায় নিয়ে গেলো, সেখানে বলছে এখানে অন্য পেয়ারা গাছ আছে, সেগুলো আরও বেশি ভালো, এইগুলো নিয়ে যাও। তো এগুলো নিলে ভালো, বাড়িতে মাটিতে বসাবে, তোমাকে একদম পরিচর্যা করতে হবে না, তো খাটুনি নেই, হবে বললো। তো আমি ওনার উপর বিশ্বাস করে কিন্তু গাছটা নিয়ে এসেছি, বুঝেছো। তো যাই হোক, তার সাথে ওখানে আরও যে অনেক গাছ আছে সেই গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বড় বড় বাতাবি লেবু গাছ আছে, অনেক রকমের কী সব লেবু আছে, তো সব গাছে তো নাম জানা সম্ভব নয়। আর আমাদের বাড়িতে তো প্রচুর ফুল গাছ আছে। আর ওখানে ফুল গাছ দেখো, আমার ফুল গাছ আনার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে ও যে কী ফুল গাছ আনবে সেটা আমার বলেনি, যার জন্য ঘুরে দেখলাম। আমি ভাবলাম যা আছে আমাদের বাড়িতে এইসব গাছ আছে, তার জন্য ফুল গাছের প্রতি অতটা আগ্রহ আমার হয়নি। আমি মেন ছিল আমার যে গাছ, পেয়ারা গাছটা আনার জন্য। তো পেয়ারা গাছটা তো নিয়েই নিয়েছি, বলেছি তোমাদের বারবার করে। তো ওখানটা তার সাথে আবার দুটো বাচ্চা। আর দেখো এই যে নার্সারিটা, এই নার্সারিটাতে না আমি এর আগেও গেছি, তখন কিন্তু এত গাছ ছিল না। এইবারে একদম বাগান পুরো ভর্তি হয়ে আছে সামনের দিকে, তারপরে বাড়ির ভেতরের দিকে, চারিদিকে বাগান একদম সবুজে সবুজে ভরে আছে ওনাদের আর নার্সারিটা। তো আমি সেটাই বললাম যে আমি তো এর আগে এসেছি, তখন কিন্তু অল্প গাছ ছিল, এখন গাছ অনেকটাই আছে আমার। সেটা বললাম যে হ্যাঁ, তো আজকে তো রথ উপলক্ষে ভালো নাকি বিক্রি বাট্টা হচ্ছে, কিন্তু উনি আমার কাছ থেকে দরদাম, আমি বলেছিলাম যে একটু কমাবেন কি, উনি বললেন না মা আজকে আর কমাবো না, রথের দিনে সবাই তো মোটামুটি আসতে যাচ্ছে, দরদাম করলে আমরা কী করে চলবে, আমাদের ব্যবসাটা কী করে চলবে। আমি ঠিক আছে চলো, একটা তো গাছ নেবো, আর দরদাম করে কী হবে, আপনি দিয়েছেন ভালোবেসে, আপনার পছন্দ মতো একটা গাছ দিয়েছেন, এটা বাড়িতে বসবে।
আর চেষ্টা করব এই গাছে যেন ফল হয়, ফল না হলে কিন্তু আমি আবার আসবো আপনার কাছে, তখন কিন্তু ঝগড়া করে যাব, বুঝেছেন? তো বললো না না আমি দিয়েছি, খুবই ভালো হবে, তোমার কোনো অসুবিধা হবে না। ওনার উপর বিশ্বাস করে আমি গাছটা নিয়ে চলে এসেছি। আর তারপর বেরিয়ে আসার সময় দেখলাম ওখানে আর একটা কী গাছে যেন ছোট্ট ছোট্ট ফল। আমাকে আবার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ওরা বাচ্চা দুটো বেরিয়ে এসেছে, যেহেতু আমি ওখানে ভিডিও করছিলাম বলে ওরা আমাকে বললো যে দিদিভাই এই গাছগুলো বাড়িতে রাখা না খুব ভালো, এই যে দেখছি লাল লাল ফল, ওই ফলগুলো। তো নামটা কি একটা বললো, আমার না অত খেয়াল নেই। বাড়িতে নাকি গেটের দুপাশে দুটো এই গাছ বসানো নাকি খুবই ভালো। তো আমি বললাম বাবা আমি তো আজকে আর ওই গাছ নিতে আসিনি, আমি এসেছি শুধু একটা ফলের গাছ নেবো, বাড়িতে বসাবো গাড়িতে। তো বাড়িতে তো অনেক রকমের গাছ আছে, পুরো বাগান ভর্তি, তো সেই কারণে আমি আর নিলাম না, ওখান থেকে চলে এসেছি। তারপরে চলে এসেছি রথ উপলক্ষে না একটা কিছু একটা গিফট দেবো একজনকে, কানের দুল গিফট দেবো করে না আমি ওখানে চলে গেছিলাম একটা সোনার দোকানে। সেখান থেকে এই যে 2 রকমের কানের দুল দেখছো না, এর মধ্যে এই একটা কানের দুল নিয়েছি। তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো। প্লিজ তোমরা একটুখানি আমার পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, তার সাথে চট করে একটা সাবস্ক্রাইব করে নাও। আর টাটা, আজকের মতো দেখা হবে পরের ব্লগে, বাই।